বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্টার্ট করলাম। আমরা বলতে আমি আপাতত এখন একাই এখানে, বাকিরা যাচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তায় গিয়ে সবাই এক হবো ইনশাআল্লাহ। আমি স্টার্ট করলাম আর কি আল্লাহর নাম নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। প্রচন্ড পরিমাণ কুয়াশা ছিল তখন। এই যে দেখা যায়, আমি এখন ফগ লাইট অন করলাম, দেখা যাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা। আমরা অলরেডি স্টার্ট করছি আলহামদুলিল্লাহ। যাত্রাবাড়ির মধ্যে বামে 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 এই যে আমরা এখান থেকে স্টার্ট করছি, সবাই মিলে এখান থেকে স্টার্ট করছি আর কি। এনিওয়ে একটা কথা আবার বলতে যাই না, কনসেন্ট্রেশন এদিকে ছিল না, কনসেন্ট্রেশন ওদের দিকে ছিল। দোলাইপাড়ের রোডে যাচ্ছি আর কি, কিন্তু উল্টা ওয়ে থেকে, রং সাইডে, কারণ রাইট সাইডে আবার মানে যেটা প্রপার সাইড ওইটাতে আবার ওই যে রাস্তার কাজ চলতেছে, যার কারণে ওইটা অফ আছে, ওই যে দেখা যাচ্ছে চলমান। ওকে, এটাই আগাইতে থাকি, দেখা যাক। আমরা এদিক দিয়ে পদ্মা সেতু হয়ে যাবো আর কি ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ। আচ্ছা, মজার একটা ভয়ঙ্কর একটা জিনিস রেকর্ড করতে মিস করলাম আসলে। মানে ভয়াবহ মাত্রায় কুয়াশা ছিল, হয়তো বা সামনে আরো থাকবে, দেখা যাক। এই যে এখনো একটু একটু কুয়াশা দেখা যাচ্ছে, মানে এতটা কুয়াশা আমার সামনের গাড়িও দেখা যায় না। লুকিং গ্লাস তো জিরো, কিছুই দেখা যায় না। ঢাকা কেন্দ্রীয় কারাগার। তাই এমনই গেছে, মানে একদম কুয়াশা, একদম কুয়াশা, অনেক রাস্তা, কিন্তু পিছনে যে মেইন রাস্তা, মানে মেইন পয়েন্টটা বাদ দিয়ে ফেলছে আর কি, কুয়াশা রেকর্ডটা করা হয়নি, ক্যামেরা অন করা হয়েছিল না। মারাত্মক পরিমাণ কুয়াশা ছিল তখন। রেল স্টেশন, মানে পদ্মা সেতুর কাছাকাছি চলে এসছি আমরা। পদ্মা সেতুর খুব কাছাকাছি চলে এসছি আমরা এখন। পদ্মা সেতুর টোলের কাছাকাছি চলে যাবো। ওখান থেকে টোল দিয়ে পদ্মায় উঠবো ইনশাআল্লাহ। আর রাস্তার অবস্থা খুবই ভয়াবহ বলতে, রাস্তার অবস্থা না ঠিক, মূলত ওয়েদার একদমই কুয়াশাচ্ছন্ন, দেখা যাচ্ছে মনে হয় না। ভুল করছে তো ওরা, ওরা সোজা চলে গেছে, এদিকে যেতে হবে। দাঁড়ান 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 দাঁড়ান। না ঠিক আছে। আচ্ছা, আমরা আবার বিসমিল্লাহ আবার স্টার্ট করলাম পদ্মা সেতুর গোড়া থেকে, এখন পদ্মাতে উঠবো আর কি। এই যে মামুন ভাই আছে, রাজন ভাই, কাজল ভাই, মাসুম ভাই, রবি ভাই। ওকে ভাই, ওকে ওকে ভাই, চলেন চলেন।
বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ভাই স্ট্যান্ড উঠান, স্ট্যান্ড উঠান, স্ট্যান্ড উঠান। হ্যাঁ না, মনে হয় কিছু লাগতে পারে। তিনটা তিনটা ওকে, পদ্মা সেতু টোল দেওয়া আছে, সেবার আমরা স্টার্ট দিলাম এখান থেকে। হ্যাঁ আসছে। পদ্মা সেতুর উপর কিছুই দেখা যায় না, পদ্মা সেতুর উপর কিছুই দেখা যায় না। আসলাম টেকের হাট, কি নাম, আলমদিনা হোটেল এন্ড বিরিয়ানি হাউস, নিউ আলমদিনা। এখন এখানে একটু সকালের নাস্তাটা সারবো ইনশাআল্লাহ। হ্যাঁ মনে হইতেছে বৃষ্টিতে ভিজছি সবাই। ওকে, খাওয়া দাওয়া করি, পরে তারপরে চিন্তা হবে। ও এদিকে তো বান দিছে, ভালো মতো দেখা যায়। গুড মর্নিং সকাল বাজে 8:30টার উপরে, প্রায় 8:45 বাজে এখন। এখন আমরা 1 ঘন্টার মতো এখানে বিরতি দিলাম, কুয়াশাও কমলো। এখন আমরা স্টার্ট করবো আর কি এখান থেকে আবার ইনশাআল্লাহ। এখন আছি টেকের হাট, মাদারীপুর। তো আমরা এখন স্টার্ট করতেছি এখান থেকে ইনশাআল্লাহ। ওকে ভাই, ওকে। মন্দির, বিশাল একটা মন্দির দেখা গেল, কি নাম? তারা মায়ের মন্দির, তারা মা বাথি বার্থি শ্রী শ্রী তারা মায়ের মন্দির। এখানে তো না, আমরা তো গরু নদী তো মেইন, যে ওইখানে মেইন জায়গায় আমরা এখন গরু নদীতে আছি। বাট মিষ্টি খাওয়ার জন্য গরু নদীর যে মেইন পয়েন্ট, ওইখানে যাইতে চাইতেছি। এসে পড়লাম গৌর নদী, গৌর নদী মিষ্টান্ন ভান্ডারের সামনে। আসল গৌর নদী।
একটু নামলাম, দেখি হালকা পাতলা মিষ্টি মুষ্টি খাওয়া যায় কিনা। ভাঙাচোরা নাই তো বেনাপোলের রাস্তাটা অনেক খারাপ, যা মানে যেটা ভাবছিলাম তার থেকে ভালো না। অনেক ভালো, অনেক ভালো, অনেক। আগের থেকে আমি যতবার আইছি আসছে আরো আরো ফ্রেশ আছে। আমরা আসলাম কোথায়? গৌর নদী মিষ্টান্ন ভান্ডার। এখানে এটা রসমলাই, এটা রসগোল্লা, এগুলো আদার্স মিষ্টি। আমরা এখানে সবাই দই খাবো, আগে দই খাবো, তারপরে খাবো রসমলাই, তারপরে খাবো রসগোল্লা। এই যে দই আমাদের ব্যবস্থা করা হয়েছে। চাচা সুন্দর করে আমাদের সাইড করে দিচ্ছে। এটা কে? কাজল। এটা কে? এ মুচুওয়ালা, এ মুচুওয়ালা লোক। দেখি একটু ব্যস্ত হবে। খুবই টেনশন হয়ে গেছে আসলে, বুঝছো? অফিসে করতেছে, আবার আমাদের সাথে টোরও দিচ্ছে। যদিও আমরা সবাই ব্যস্ত, আমাদের বিভিন্ন কাজ আছে, আমরা সবাই এতে থাকবো। আমিও আছি। আমরা বসবো এখন। যাও একটু চাপো, একটু চাপো চাপো চাপো। আমরা বসি। এই যে আমাদের রসমালাই এসে পড়েছে, রসমালাই বলে দই এসে পড়েছে, দই এসে পড়েছে। কেমন হলো? বরিশালের গৌর নদীর দই। বিসমিল্লাহ। মোটামুটি এটা শক্ত আছে, আমার নরম দিছে, শক্তিটি ভালো না ভাগ হয়েছে। একটু গাড়ি তো কি মিষ্টি মুষ্টি খাওয়াবি না হ্যাঁ? না তোরা কিছু খাও না। এটা কেমনে হয়? হ্যাঁ, কি লাগাইবো? কি লাগাইবো? খরচটা? ও আচ্ছা। ইয়াটা দেন আগে, রসগোল্লা দেন, রসগোল্লা। গরু নদীর রসমালাই আগে খাবেন। গরু নদী খাইতেছি না? রসগোল্লাটা দেন আগে, রসগোল্লাটা। গরু নদী বিখ্যাত বিখ্যাত দধি দধি না? দিদির বুকের তো শীতে ওরা কথাই বলে না। আমরা আগে রসগোল্লা খাবো, তারপরে খাবো রসমালাই। যদিও কুমিল্লার রসমালাই শ্রেষ্ঠ, বরিশাল আসছি যেহেতু, দেখি বরিশালের রসমালাইটা খেয়ে দেখি কেমন। ভাই কিছু কিছু বলেন। আমারও বললো আমি আজকে দিলাম না, পরে দিব। আমাদের বরিশালের পাবলিক আছে দুইজন। এই একজনে, তুমি কি বরিশালের রসমালাই খেয়েছো আগে? খায় নাই বরিশালের রসগোল্লা। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, অসুবিধা নেই। এইটা বরিশালে। তুমি কি বরিশালে এটা খেয়েছো? গরু নদীর এটা খেয়েছো আগে কখনো? অবশ্যই কি খাইছো? রসগোল্লাটা দেখা দেন। রসগোল্লা রস কই? একটু রস দিব না? মিষ্টি ভালো হ্যাঁ, এটা তো স্পঞ্জ মিষ্টির মতো। স্পঞ্জ এটা। হুম, তো এটাই খাইছি আমি মাদারীপুরে। নিয়ে নিলাম এখান থেকে। না নেন, সমস্যা নেই। হ্যাঁ এটা হলো রসগোল্লা। মিষ্টিও মিষ্টি আছে, সমস্যা নেই। একবারে চামচ আছে, যান 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 এসে পড়েছে আমাদের রসমালাই। ও, রসমালাইয়ের রস বেশি, তবে এটা কুমিল্লার রসমালাই থেকে একটু আলাদা। কুমিল্লার রসমালাই গুটি গুটি, আর এটা একটাই রসমালাই। পুরাই আলাদা, কি আলাদা? ছোট ওটা বড় কে? হ্যাঁ কাকু, শীতে চিমায় গেছে, তুই যেরকম চিমায় গেছো, তোর এটাও চিমায় গেছে। কি ব্যাপার? মাসুমের কি বলেছি মায়া গেছে? এই যে আমার রসমালাই চিমায় গেছে বলে। ওই যে ওটা তো বড়। রসমালাই খাবো। ছোট কাহিনী। এই নেই। দেখি টেস্টটা কেমন। না কাকা,
এই শীতে চিমায় গেছে। গৌর নদী থেকে স্টার্ট করতেছি আবার। ভাই উঠেন উঠেন উঠেন। বরিশালে আছি, এটার নাম হচ্ছে সন্ধ্যা নদী। বরিশাল সন্ধ্যা নদী, সন্ধ্যা নদীতে আছে এখন। Making raindrop, tick tock, non-stop. All the strings of my heart again. Losing sleep 'cause I see you in my dreams. I don't wanna. Someone get me over it. Losing sleep 'cause I see you in my dreams. I don't wanna. Someone get me over it. বরিশাল সন্ধ্যা নদী, সন্ধ্যা নদী, সন্ধ্যা নদীতে ব্রিজ। আছি, হ্যাঁ সন্ধ্যা নদী ব্রিজে আছে এখন। কাজল ভাই মাইনাস করে আসতেছে, আমি প্লাস করে দিয়েছি। আমি প্রকৃতিকে প্লাস করছি আর কি। ভাই আমরা স্টার্ট করি। আরেকটা জিনিস, কি এটা? যে জঙ্গলে মঙ্গলে গেলে এরকম গাছ একটা দেখতে দেখা যায়, ঠিক আছে? ওই এটা গাছটা এখনো থেকে বসছে না। সাবধান, ওই গাছ থেকে সাবধান। ওই পাতাটা খালি হালকা লাগলে তোমার পুরো শরীর চুলকানি শুরু হয়ে যাবে। তাহলে চলেন আমরা এটা স্টার্ট না, দিই। এরকম দেখতে। না এটা তো ভিডিও ভাই, ক্যামেরা না। আপাতত মাসুমেরটা আছে, মাসুমের মোবাইল দেখো। হ্যাঁ ওই যে কোনটা ওটা? না, ওটা বাদ দে ওটা। পরে উঠছে, আমি জুম করছি, পরে দেখছি। কারণে কি আছে? ওই যে আরে ওটা বুঝে ওটা। হ্যাঁ। আউয়ালরা তুমি অফ করে দে, অফ করে দে। আমার এখানে যাওয়া ছোট ভালো করে। যাও 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 বন্ধু যাও। আমি কিন্তু নাই, ইয়াতে নাই, হ্যাঁ সিনে নাই। তোমার সিনে খাও না। আচ্ছা ঠিক আছে। Making raindrop, tick tock, non-stop. All the strings of my heart again. Losing sleep 'cause I see you in my dreams. I don't wanna. Someone get me over it. Losing sleep 'cause I see you in my dreams. I don't wanna. Someone get me over it. Making raindrop, tick tock, non-stop. All the strings of my heart again. Losing sleep 'cause I see you in my dreams. I don't wanna. Someone get me over it. Losing sleep 'cause I see you in my dreams. I don't wanna. Someone get me over it. আমাদের মাসুম সাহেব বাইক চালাচ্ছেন। আমাদের সামনে হলো রাজন সাহেবের বাইক, আর হলো শুভ সাহেবের বাইক। এটাকে লেবু বন বলা হয় নাকি না? আমরা তাহলে এখন লেবু বন বললাম, তাই না? না না, টান ভালো তো। ও আচ্ছা আচ্ছা।
এ হচ্ছে লেবু বন। তাকে কেন লেবু বন বলা হয়েছে আমি জানি না। লেবু সব দেখে না লেবু গাছ না এখানে, কিন্তু এটাকে বলা হয়েছে লেবু বন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এটাকে কেন লেবু বন বলা হলো। হ্যাঁ? অনেক দূরে পানি। নষ্ট নষ্ট হইলে আবার আগে দিয়ে যাবো। কোনো সমস্যা নেই, মাছ নষ্ট হয়। গ্যারান্টি সহকারে বেচবো। ঘরে ঢোকেন ভাই, মাছ না, এটা প্রাইসটা কত? ও 5 টাকা। এটা কত ধরুন? না, প্রাইস দেয় না, আমি প্রাইস দিই। আমি আধা কেজি আধা কেজি। এই সমস্যা নেই, আদা রাখেন। কিন্তু দাম কত? এইটা আলাদা রাখি, এটা কম না, এটা আলাদা রাখি। হ্যাঁ 70 এদিকটা কি দেখা যায়? না, এটা ঠিক আছে, 70 এর। এই দেখুন। ওই তো একটু কমান না, একটু আপনারা কমান। দেখলে এটা তো দেখেন, 35 আমরা তো তো 3 টাকা বেশি হয়ে গেছে। 670। ওই যে 505 গ্রাম না? এটা হলো 670। হ্যাঁ, মিলাই দেন। না না, কি 350 মিলাই দিব? কি 350 টাকার মিলিয়ে দেবে মাছ 300? 50 টাকার মিলিয়ে দেবে দেখ মিলে দেখ। দেন ওই না মাছ দেন 350 টাকার মিলিয়ে 350 টাকা মিলে। 350 আর হলো 600 টাকা। 600 হইলে এই বড়টা হ্যাঁ। ছোট আলাদা রাখেন, ছোট আলাদা। আলাদাই রাখছি ভাই, এই রাখছি এগুলো বড় লটটা লবি না লটটা? এটা লাগে ওইটা ঢুকবে নাকি তিনটা একসাথে হইব আর একটা আলাদা নাকি? তুই লটটা নিবি? একটু তাড়াতাড়ি করেন ভাই। লইটা দেবো লইটা দেবো ভাইয়া হ্যাঁ লইটা দেবো কত ঢুকবে পেরা পেরা পেরা। লইটা বিড়ি বিড়ি বিড়ি। 1 কেজির মিলে হাফ একটা বিড়ি দে। ভাই কত রে দেবো লইটা এটা আছে নাকি? মাসুম দে আর বিড়ি দে। ভাই এটা ঠিক কোন নাই, ভাই এটা আম এটা আম এটা এটা ঠিক নাই কিন্তু। দিমু তোরা কেজি? বিড়ি দে। এক টাকা খালা না কেন? কোন দিক দেন ওনারে দেন, ওনারে দেন। না, হ্যাঁ না 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 ফাটা ফাটা আমি তো ভুলেই গেছিলাম। এই আপনি এটা কি ম্যাচ লইছেন মিয়া? কে? এই যে কি সমস্যা? আমরা ধরেন সব খাওয়া দে শেষ করে। বুঝছে? আপনার হাতে সমস্যা হইলে তো আমার দোষ না। কেজি নিছি। তুই কত টাকা নিবি? 1 কিলো। এটা কাগজে কিলো নিলাম বড় ভাই তাওনে যাওয়ার লাগে আছে। এটা দেন আমার দেন আলু দেন কারণ ডাক্তার বলো বড় ভাই দিতে বলতো কি ফেললাম না ওই পলিথিন এই তো মাইনাস হয়ে যাবে। এটা কত 1 কেজি ভাই একেবারে প্যাকেটটা একেবারে ছোট করে ফেলবেন না? ঠিক আছে। সাইপা জুইপা। দেবো ছোট করে দেবো না আমরা যেই পলিথিনে দেবো গ্যারান বাইরে না ভাই আমরা শিওর থাকেন গ্যারান বাইরে আচ্ছা এটা নেবেন না, এটা নেবেন, এটা একই নেবেন। ভালো পলি আছে ভালো পলি দেবো হ্যাঁ? আপনি যেটা নেন এক রেট আর নেওয়ার দরকার নেই। সত্যি বউ কাছে জানাই আইলে কি হয়? এটা হলো বউর রিকোয়ারমেন্ট, লাগবে এটা নিয়ে আসতে হবে। কারণ আবার কিটা কইছে? আমারটা তো আমার আবার বাইরে আবার বাচ্চা তো আছে সন্ধ্যার পরে। বাচ্চা কাছে আবার আছে, হ্যাঁ বাচ্চা কাছে, হ্যাঁ। ঠিক আছে, বুবা একটা ব্যাগ বেন্টি ব্যাগ। আমি ব্যাগ তোমার নাই কোন না। এটা রেকর্ড করে কি কর বউর সামনে গিবত করতেছে। রেকর্ড করে না রেকর্ড হইতাছে। মানুষগুলো দেখা তো তুমি ছাড়া গে তুমি তো লইয়া লইছি তোমারে। দোস কি কইছ? এ তোরা কি কইছ? সব কিন্তু রেকর্ড হইছে। তোরা কি কইছ? কিন্তু রেকর্ড হয়ে গেছে। খুব ভালো লোক, ওরা খুব ভালো মানুষ। ঠিক আছে। আপনি কিছু বলেন ভাইয়া। মামুন বলছে ভাই যে কি জানি বলছিলেন, আবার একটু রিপ্লাই করেন। আমি বলেছিলাম আমরা শুটকি নিতেছি, শুটকি খুব ভালো। ভালো বলেন নাই তো ভাইয়া। বলতে বলেন নাই। বোর জন্য আমাদের বোর লাগা কি জানি ওর জন্য কি আমাদের জানি। যা খুশি তার আডা, এটা বোরদের যা গেছে এটা আমরা এটা নিব। ওর জন্য একটা বড় ভাই আলাদা আলাদা না একবার দাম ধরবো সব দাম কি আলাদা 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 আলাদা, আপনি হ্যাঁ। আগে আলাদা করেন তারপরে পরে সব করেন। আপনি আগে ইয়া করেন, আগে আলাদা প্যাক করেন না, আলাদা প্যাক করেন। আলাদা প্যাকে করবেন। দাম 1 কেজি আর 600 গ্রাম এই আমি দাম ধরে আপনারা করে দিতে আসি 350 ধরেন কেজি। 750 আমরা কোথায় যাচ্ছি এখন? এখানেই শেষ, মনে করবা যে এই ভিডিও এখানেই শেষ, আর হবে না। ফিশ মার্কেট, আচ্ছা ফিশ মার্কেট আমরা যাচ্ছি, হলো ফিশ মার্কেট। এটা হলো আমাদের নায়ক
নায়ক মোহাম্মদ এখানে সামনে 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 বাইক চালাচ্ছে নায়ক মোহাম্মদ ওমর খান খান, পিছনে হচ্ছে আমাদের রাজন ভাই ওমর খান পাশা ভাই ওমর খান খান পাশা ভাই, এই, ওমর খান খান পাশা ভাই, আর হচ্ছে আমাদের শ্রদ্ধেয় রাজন ভাই পেছনে বসছেন। এখানে হচ্ছে না আমাদের হাবু ভাই মোহাম্মদ মাসুদ পারভেজ হাবু ভাই, মাসুদুল ইসলাম মাসুদ পারভেজ হাবু ভাই, মাসুদুল ইসলাম শামু ভাই, ঠিক আছে। হ্যাঁ, জোটের সমস্ত বিষয় হাবু ভাই সমাধান করবেন। আর হলো আমাদের ম্যানেজার সাহেব মামুনুর রশিদ মামুন ভাই, এখানে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বড় ভাই ছোট ভাই বড় ভাই ছোট ভাই, যাক বড় ভাই ছোট ভাই হচ্ছে অপু ভাই, না আরে শুভ ভাই, আমাদের শুভ ভাই কথায় ব্যস্ত, মামুন সাহেব আর হাবু ভাই কথায় ব্যস্ত, আর আমি কোথাও সিনসিনারিতে নাই। আচ্ছা, আমার একটু সিনসিনারিতে নিয়ে আয় 1 মিনিট, ঠিক আছে? 1 মিনিট আমার সিনসিনারি, আমি আছি সিনসিনারিতে না না সিনে আমি নিচে দিকে যাই। আচ্ছা, এগুলো আমি সিনে আসছি। হ্যাঁ, তোমার ছবি এটা সামনেটা দেখা যায় কি পিছনটা দেখা যাবে না? ও ঠিক আছে, এই ধরতে হবে আমি। ও আচ্ছা, এমন ধরতে হবে। ও আচ্ছা, কেন ওটা তো ওটা ধরলো তো না উল্টা ধরলে তো সামনে যেটা যাবে এই আচ্ছা, ঠিক আছে, ক্যামেরার ওইটা এই ক্যামেরার ক্যামেরাম্যান ওইটা, তুমি এটা তোমার কাছে রাখো। এখানে আমি আর তুলবো না। এটা হলো আমাদের কি ভাই 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 আজকে আমার ভাই, হ্যাঁ ভাই মির জাহিদ চৌধুরী শুভ রওনা হলেন। আমরা এখন যাব ফিশ মার্কেট, দেখি কি কি মাছ পাওয়া যায়। Making raindrops রূপচাঁদা, take কুড়াল, আমাদের শুভ ভাই নামলো, আমরা একটু বিচে আসলাম, শুভ ভাই নামলো, রাজন ভাই নামলো, পাশা ভাই নামলো, তারপর হচ্ছে হাবু ভাই নামলো, মানুষ হিসেব নামলো। ও এখন আমরা একটু বিচে আসলাম, এখানে একদম পাড়ের কাছাকাছি দোয়া চলছে এখন, পাড়ের সামনে পানি চলে আসছে। এই সবগুলা ভাই দিকে তাকাও, এই আমার সবগুলো ভাই দিকে তাকাও, সবাই 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 আয় এরে ক্যামেরা করে, আমি উল্টা কথা কইতাম পারতাম না, কেন এটা কইতাম না? কথা বলো, মানা করেছে না, কথাও তো বলতেছি যে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে, এটা কি সেতু? এটা বঙ্গবন্ধু সেতু। আমরা এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতুতে আছি। হ্যাঁ আচ্ছা, বঙ্গবন্ধু ঘাট সেতুতে আছি আমরা এই মুহূর্তে। সামনে আছে আমাদের শুভ ভাই, অনেক কাজ বহর করিয়ে অবশেষে আমরা বঙ্গবন্ধু সেতু কাঠের সেতু ফাড়ি দিয়ে কাউয়াসর তো নাকি, হ্যাঁ কাউয়াসর বিচ, আচ্ছা কাউয়াসর বিচে আসলাম। সামনে আমাদের আরো ভাই বন্ধু আছে, সেখানে হলো সর্বপ্রথম হলো আমাদের মাঝখানে হাবু ভাই, হাবু ভাই, পাশে হলো রাজন ভাই, তার পাশে হলো মামুন ভাই আছে। মোটামুটি ভালো মানুষ আছে, ঠিক না? ভালো ভালো মানুষ আছে, বেশ ভালো মানুষ আছে, অনেক মানুষ, বেশ ভালো মানুষ আছে। ওই যে চাচা যাক, অনাকাঙ্ক্ষিত কারণে আমাদের বাইকগুলো আমরা পেছনে রেখে আসতে বাধ্য হলাম। সেখানে পাহাড়দার হিসাবে আছে আমাদের পাশা ভাই, পাশা ভাই আমাদের
সেখানে পাহারাদার হিসেবে আছে আমাদের পাশা ভাই। আমাদের বাইকগুলো পাহারা দিচ্ছেন উনি। পাহারাদার হিসেবে আছে আমাদের পাশা ভাই। এই যে আমাদের শুভ ভাই, আমাদের শুভ ভাই। আর এই হচ্ছে আমাদের হাবু ভাই। আর এই ঠিক যদি আমরা দূরত্বটা ধরি, তাহলে যদি বলি তাহলে ঠিক ওই যে গাছগুলো দেখাচ্ছে দূর দূরে, হ্যাঁ 2 মিনিট সামনে। অনাকাঙ্ক্ষিত কারণে আমরা আমাদের বাইকগুলো আনতে পারি নাই। সেখানে পাহারাদার হিসেবে আমাদের পাশা ভাই আছে, সেখানে পাহারা দিচ্ছেন উনি। আর এই মুহূর্তে আমরা বেঁচে আছি, দেখি এখানে আমরা ফার্স্টে আসলাম, দেখা যাক এখানে আমরা কত সময় স্টে করতে পারি। হয়তো আমরা বেশি সময় এখানে স্টে করবো না ইনশাল্লাহ, কারণ আমাদের আবার ব্যাক করতে হবে, আমরা ঢাকাতে ফিরে যাবো ইনশাল্লাহ। আর এই মুহূর্তে মোটামুটি ভালো মানুষ আছে এখানে। আসলে কথা বলতে আমাদের একটু প্রবলেম হচ্ছে, কারণ ঠান্ডাতে ছিলাম বেশ সময় ধরে। তারপর রাস্তা খুব বাজে অবস্থা ছিল, রাস্তার কারণে আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। এখানে মাছ ফ্রাই করে দেওয়া হচ্ছে, মাছ ভাত, এখানে পরোটা, ডিম, ভাত, মাছ ফ্রাই করে খায় এখানে, যার যেটা পছন্দ অনুযায়ী সবাই মোটামুটি নাস্তা সেরে নিচ্ছেন। মোটামুটি নতুন একটা জায়গায় আসলাম, নতুন একটা এনভায়রনমেন্ট। যদিও আমরা আসলে সময়ের কারণে সূর্যোদয় দেখতে পারিনি, দেখা সম্ভব হয়নি। সূর্য আমরা এখানে আসার প্রায় হাফ অ্যান আওয়ার আগেই উদিত হয়েছে, তাই আর আমাদের আসলে দেখা সম্ভব হয়নি। মোটামুটি যদি এই কাবাসার বীজটাকে দেখানোর চেষ্টা করছি, মোটামুটি বেশ বড় বলতে আসলেই অনেক বড়। এটা শেষ আসলে কোথায় গিয়ে হয়েছে এটা আমরা এই মুহূর্তে দেখানো সম্ভব না, কারণ আমরা এত সময় এখানে থাকবো না। এই মুহূর্তে আমরা একটু সামনে আগানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ। বরাবরের মতো আমি আবার সেই ক্যামেরার পিছনেই আছি, আমাকে একটু দেখানোর চেষ্টা করছি। সামনে আমাদের দুজন আপু আসছেন, আপুদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের হাবু ভাই ওরফে মাসুম ভাই কোনো একটা ছবি তুলছেন হয়তোবা। যে আমি ক্যামেরার সামনে একটু আসলাম, আমি আমাকেও হয়তোবা দেখার একটু চেষ্টা করলাম। মোটামুটি বেশ বড়, একেবারেই ইনশাল্লাহ আবার দেখা হবে আর কোনো একটা নতুন জায়গাতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা নতুন একটা জায়গায় আসলাম, আবার নতুনভাবে কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।
এখানে আমাদের মা বোনরা শুটকি দিচ্ছেন, শুকাচ্ছেন, কীভাবে শুটকি শুকাচ্ছেন তাই একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। হ্যাঁ, সম্ভবত এগুলো খালা, এগুলো চিংড়ি মাছ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হ্যাঁ, ছোট গুড়া 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 এই যে এভাবে গুড়া চিংড়ি শুটকি। এখানে এই সবগুলো জায়গাতে ওনারা স্টার্ট করছেন এখানে মাত্রই সকালবেলার সময়টা, তো তারপর দেওয়া শুরু করছেন। পুরো ইয়ারটা যতটুকু জাল দেখছেন বিশাল এরিয়া নিয়ে, বিশাল এরিয়া। আরও সামনে অসংখ্য জাল আছে, অসংখ্য বলতে আসলেই অসংখ্য। একেবারে যতটুকু চোখ যাচ্ছে ঠিক ততটুকুই দেখছি যে এই জাল বিছানো, আর এখানেই শুটকি। Making raindrops tick-tock, non-stop. All the strings of my heart again. Losing sleep 'cause I see you in my dreams. I don't wanna. Someone get me over it. Losing sleep 'cause I see you in my dreams. I don't wanna. Someone get me over it. Making raindrops tick-tock, non-stop. All the strings of my heart again. Losing sleep 'cause I see you in my dreams. I don't wanna. Someone get me over it. Losing sleep 'cause I see you in my dreams. I don't wanna. Someone get me over it. Making raindrops tick. আসসালামাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের হোটেল থেকে বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, ইনশাল্লাহ রওনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে নিয়ে পৌঁছায় ইনশাল্লাহ আমরা ঢাকাতে গিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। এখানে আমাদের সহপার্টনার, আমার সহপার্টনার সবাই, আমরা যারা টোর একসাথে ছিলাম সবাই এখানে আছে। তো ভাই, আমাদের রাজন ভাই, আমাদের পাশা ভাই, আমাদের হাবু ভাই চলে যাচ্ছে, তারপর হচ্ছে মামুন ভাই চলে যাচ্ছে। সামনে থেকে দেখানোর চেষ্টা করছি সবাইকে। আমরা এখন বাইকে উঠে যাবো ইনশাল্লাহ। আমাদের বাইক এখানে দুইটা, আর একটা বাইক হচ্ছে এখানে মাসুম ভাই, মাসুম সাহেব, বন্ধু ভাই ওরূপে হাবু ভাই, মাসুম ওরূপে হাবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ উঠে গেছে। আমরা এখন ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ ভালোভাবে নাস্তা করে আমরা রওনা হচ্ছি ভাই। এটা হচ্ছে এই বাইকে আমি উঠবো, আমি হাবু ভাইয়ের সাথে উঠবো। উঠে গেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাওয়ার উদ্দেশ্যে উঠে গেলাম। আমাদের এখান থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রাপথে অনেক ভ্যাগ আছে। রাজন ভাই আর হলো পাশা ভাইয়ের গাড়ি। এই যে আমাদের পাশা ভাই পিছনে, রাজন ভাই। আমরা চলে যাচ্ছি, আমাদের আরেকটা বাইক পিছনে রয়ে গেছে। গুড বাই কুয়াকাটা, গুড বাই। আল্লাহ তাআলা যদি আবার তৌফিক দান করেন ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো ইনশাল্লাহ। ফিরে যদি থাকে
ইনশাল্লাহ আবার আসবো, সবাই মিলে আবার আসবো বর্তমান। আর মরে গেলে দোয়া চাই সবার কাছেই। আর সবসময় ক্যামেরাম্যান পেছনে থাকে, আমিও তার উল্টা কোনো কিছু না। আমিও অলওয়েজ ক্যামেরার পিছনে করলাম। আমাদের ভিডিও শেষ পর্যায়ে আমি একটু ক্যামেরার ফ্রন্টে আসার চেষ্টা করলাম, আসলাম, চলে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।